বান্দা বান্দিরে, মৃত্যু যখন বয়ে আসবে, মৃত্যুর পর যখন জারি হয়ে যাবে, মৃত্যু যখন বয়ে আসবে, আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসবে, আল্লাহর পক্ষ থেকে যখন ডাক এসে যাবে, বান্দা বান্দি বলা 1 মিনিট আগেও না 1 মিনিট পরেও না 1 সেকেন্ড আগেও না 1 সেকেন্ড পরেও না দুনিয়া থেকে সবাইকে বিদায় নিয়ে চলে যেতে হবে। ঠিক না? ঠিক জোরে বলেন। ভাই ও দোস্ত বুঝুন, আল্লাহ তাআলা আমাকে আপনাকে এত সুন্দর করে বানাইলেন, রব্বুল আলামিন এত সুন্দর করে বলতে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানাইলেন। ভাই রে, এত সুন্দর করে আল্লাহ তাআলা শুধু বানাই কেন দোকান নাই, বান্দাদেরকে আল্লাহ তাআলা বানাইছেন ওয়া খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা মানুষ এবং জিনকে বানাইছেন, বানানোর পরে আল্লাহ তাআলা কিছু দায়িত্ব দিয়েছেন। দায়িত্ব হলো বান্দা বান্দি জিন এবং ইনসান তোদেরকে বানাইলাম, শুধু বানাই কেন তোরা তোরা আমার ইবাদত করবি। কার ইবাদত? সুরাত দেবেন কার ইবাদত? আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ তাআলা বানাইছেন। রব্বুল আলামিন ডাক দেওয়ান, বান্দারে তোদেরকে আমি এত সুন্দর করে বানাইছি। রব্বুল আলামিন সূরা তিনের ভিতরে ডাক দেয়া বলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন وطور سينين وهذا البلد الأمين. سبحان الله أكبر. لقد خلقنا الإنسان في أحسن تقويم. الله تعالى تقول لقد خلقنا الإنسان في أحسن تقويم. অর্থাৎ মানুষ আল্লাহ তাআলা বানিয়েছে, মানুষদেরকে আল্লাহ তাআলা বড় আহসান করে বড় সৌন্দর্য মধ্যে আল্লাহ তাআলা বানিয়েছে। দুনিয়ার ভিতরে যতগুলা প্রাণী দেখেন, একটাও প্রাণীকে আল্লাহ তাআলা মানুষের মতো সৌন্দর্য করে বানায় নাই। আল্লাহ তাআলা মানুষকে সেরা মাখলুকাত, মাখলুকাতের ভিতরে সেরা মাখলুকাত হলো আশরাফুল মাখলুকাত মানুষ। এই মানুষকে আল্লাহ তাআলা বানাইছে, শুধু বানাই কেন না, রব্বুল আলামিন ডাক দেয়া বলে, মানুষ আমি বানাইলাম, শুধু বানাই কেন তো হয়ে কিছু দায়িত্ব আমি তাদেরকে দিয়েছি। দায়িত্ব হলো মানুষের আগে দুনিয়াতে আমি তোদেরকে পাঠাইছি, দুনিয়াতে তোরা আমার ইবাদত করবি, আমি আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো ইবাদত করবি না। অর্থাৎ রব্বুল আলামিন ডাক দেন, বান্দা তুই ইবাদত করবি আমি আল্লাহর। অর্থাৎ 5 ওয়াক্ত মসজিদ থেকে আমার মুয়াজ্জিন সুন্দর করে আযান দেয়, ও বান্দা তুই ঘুমায় থাকো, ফজরে হাজিরা দাও না। বান্দা ফজর তুমি অফ করলাম, জোহরের সময় বিতাকা থাকি, একদম বান্দা শুনি যারা ঘুমায় থাকো অনুসদা আমার নাফরমানি করে কাটায় দাও। বান্দা রে, তোদেরকে আমি এত সুন্দর করে বানাইলাম, আশরাফুল মাখলুকাত বানাইলাম, মাখলুকের ভিতরে সেরা মাখলুকাত বানাইলাম, তারপরেও তোরা আমার নাফরমানি করো। আমি আল্লাহ এত সুন্দর করে তোদেরকে খাবার দিলাম, তোদেরকে আহার দিলাম, জমিনের ভিতরে বীজ বপন করলি, আমি আল্লাহ তোদের বীজ বপনের ভিতরে জমিনের ভিতরে আমি আল্লাহ এত বরকত দিলাম, তারপরে তোরা আমি আল্লাহর নাফরমানি করো। আমি আল্লাহর কুদরতি দিলের ভিতরে বড় খারাপ লেগে যায়। অর্থাৎ তোর জন্য ফজরে তাকায় থাকলাম, বান্দা ফজরে হাজিরা দিলি না, ফজর তোর মিস হয়ে গেল। বান্দা রে, জোহরে তোর জন্য তাকায় থাকলাম, জোহরে তুই হাজিরা দিলি না। এর বান্দা, তোর জন্য আসর পর্যন্ত তাকায় থাকলাম, আসরে তুই হাজিরা দিলি না, আসর পর্যন্ত হয়ে গেল, তোর
আমি মাগরিবে তাকায় থাকলাম, মাগরিবেও তুমি হাজিরা দিলে নাও। রব্বুল আলামিন বলেন ফেরেশতাদেরকে আমি ডাক দিয়ে বলে থাকি, ফেরেশতারা রে, আমার বান্দার জন্য এরকম ভাবে ঢালাও ভাবে গুনাহ লেগেছ না। দেখো না ঈশা পর্যন্ত ফজর আসে নাই, জোহর আসে নাই, আসর আসে নাই, মাগরিব আসে নাই, দেখো না ঈশা একটু এসে আমার কাছে কান্নাকাটি করে না। আল্লাহু আকবার, আওয়াজ করে বলেন, আরো আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন কত বড় কুদরত ওয়ালা মালিক, কত বড় কুদরত ওয়ালা মালিক আমার মাওলা। কত বড় কুদরত ওয়ালা মালিক আমার মাওলা, কত বড় রহমান ওয়ালা মালিক আমার মাওলা, কত বড় রহমানের দিল আমার মাওলা। বান্দা এত বারবার নাফরমানি করে, বারবার আল্লাহ তাআলার ওয়াদা ভঙ্গ করে, তারপরে আমার মালিক ফেরেশতাদেরকে ডাক দেয়া বলেন, ফেরেশতারা রে, আমার বান্দার জন্য গুনাহ লিখবি না। দেখো না ঈশা পর্যন্ত আমার বান্দা ঈশার নামাজে এসে একটু দোয়া করে কিনা। ঈশার মসজিদে যখন আসে না, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে গুমরিচু হয়ে যায়। ফেরেশতাদের তখন বলতে থাকে, এই নাফরমানের জন্য গুনাহ লিখে ফেলো। আর যদি রব্বুল আলামিন মসজিদের ভিতরে ঈশার নামাজের জামাতে হাজিরা দিয়া বান্দা যদি আল্লাহকে ডাক দেয়া বলি, মালিক রে, আমি সময় মতো মসজিদে আসতে পারি নাই, মালিক রে, আয় আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আমার মালিক এত কুদরত মালিক, আমার মালিক এত বড় কুদরত মালিক। বান্দা যদি এই অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, বান্দার জন্য সে বুঝতে থাকবে কিভাবে আমার বান্দাকে মাফ করা যায়। ভাই রে, বান্দাকে মাফ করার জন্য আল্লাহ তাআলা ওসিলা বুঝবে। বান্দা বারবার দুনিয়াতে থাকা অবস্থায় নাফরমানি করেছে, বান্দা বারবার দুনিয়াতে থাকা অবস্থায় মুনাফিকি কাজ করেছে, বান্দা বারবার দুনিয়াতে থাকা অবস্থায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ মানে নাই, বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় হযরত উলামায়ে কেরাম জাতির রাহবার বারবার হকের আওয়াজ দিয়েছে, হকের কথা বান্দা শুনে নাই, তারপরে আমার আল্লাহ কালকে আমাদের কঠিন মুহূর্তে রব্বুল আলামিন বান্দার জন্য উসিলা করবে। বান্দাকে যখন তার হাতে পায়ে উসিলা গেল, শিকল লাগা ডান্ডা ভিড় পড়া যখন জাহান্নামের দিকে ফেলে দেওয়ার জন্য নিয়ে যাবে, রব্বুল আলামিন তখন রাসূলকে ডাক দিয়ে বলবি, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই উম্মতকে দেখেন না, আপনার উম্মতকে কেমন করে জাহান্নামে ফেলতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে গিয়ে দাঁড়াবে, ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, আমার উম্মত একে কিভাবে তুমি জাহান্নামে ফেলছো সেভাবে ডান্ডা ভিড় শিকল লাগায়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতারা রে, আমার এই উম্মতের নেকি বুঝি কোথায় ওজন হয়েছে? বলে মিজানের পাল্লার ভিতরে নেকি বুঝি ওজন হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, ফেরেশতারা রে, আমার এই উম্মতের নেকি বুঝিটা আমার সামনে আনা করে প্রয়োজন। সুবহানাল্লাহ বলেন না, আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফেরেশতারা রে, আমার সামনে তোমার এই উম্মতের নেকি বুঝি ওজন করো, মিজানের পাল্লায় আবার এই উম্মতের নেকি বুঝি ধারণ করে ওজন করো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিজানের পাল্লার কাছে দাঁড়ায় থাকতে আল্লাহু আকবার আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিজানের পাল্লার কাছে দাঁড়ায় থাকবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ফেরেশতারা রে, এখন একটু ওজন করো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে নেকি বুঝি যখন ওজন করা হবে, অর্থাৎ সাথে সাথে নেকের পাল্লাটা ঝুঁকে পড়বে। সুবহানাল্লাহ, আস্তে বলেন সুবহানাল্লাহ, আরেকটু আস্তে বলেন সুবহানাল্লাহ। নেকের পাল্লাটা ঝুঁকে পড়বে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আশ্চর্যজনিত হয়ে যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলবে, মালিক রে, আয় আল্লাহ, কি এমন আশ্চর্য ঘটনা বললো, কি এমন ঘটনা ঘটলো, বান্দাকে জাহান্নামে ফেলে গায়ে গায়ে পা হয়ে গেল। হঠাৎ করে মিজানের পাল্লার ভিতরে দেখলাম
নেকির পাল্লাটা কেমন জানি ওজন ভারী হয়ে গেল। রব্বুল আলামিন দেওয়ার এবার হাবিবাল্লাহ দোস্ত আপনার উম্মত জাহান্নামে চলে যায় অর্থাৎ আপনার এই উম্মত জীবন ফরমানি করেছে, কিন্তু মাঝে মাঝে আমার কাছে তওবা করে কান্নাকাটি করেছে। অর্থাৎ সে পরিবার গ্রহণ করেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বুল আলামিন দেওয়ার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কামনে নবী দুধ আখানে নবী আপনার উম্মত জাহান্নামে যায় বাপ আপনাকে ডাক দিলাম, সামনে দাঁড়াইলাম। অর্থাৎ আপনার উম্মত গুনার পাল্লাটা ভারী ছিল, কিন্তু আপনার উম্মত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে কালিমাটা বলেছে, এই কালিমাটা আমি নেকের পাল্লার ভিতরে দিয়ে দিছি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাত তোমার আসমান জমিনের থেকে বাড়ি হয়ে গেছে। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আসমান এবং জমিনের থেকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমাটা বাড়ি হয়ে গেছে। সুবহানাল্লাহ। ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ উম্মতকে চিনবে, কাদেরকে চিনবে, কাদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারে পানি পান করাবে। অর্থাৎ দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক যারা চলছে, নবী আলাইহিস সালাতু ওয়াসালাম যেভাবে হাদিসের ভিতরে ওলামায়ে কেরাম বয়ান করেন, এইভাবে যারা জীবন গঠন করেছে, এদের এই কথা মতো যারা চলেছে, এরা হলো আদর্শ উম্মত, আদর্শ মুমিন। এরা যখন মারা যাবে অর্থাৎ মরতে দেরি হবে, নবী আলাইহিস সালাতু ওয়াসালামের হাদিস থেকে প্রমাণিত। অর্থাৎ উম্মত যদি নিরেট হয়, উম্মত যদি আহলুল্লাহ হয়, উম্মতের দিলটা যদি সঠিক দিল হয়, উম্মতের জবানটা যদি সঠিক জবান হয়, উম্মত যদি খাঁটি দিল নিয়ে দর্দের দিল নিয়ে সহি বানিয়ে কবরে নিতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সমস্ত উম্মতেরাই আমার আল্লাহ তাআলার জান্নাত